এই মানে গানটা এত চমৎকার হওয়ার পেছনে কি কোনো স্টোরি আছে? এই গানটা হচ্ছে গিয়ে আমি ফার্স্টে যখন মেক করি তখন গানটার লিরিক ছিল যে মেঘেলা, মেঘেলা এরকম টাইপের। আচ্ছা। পরে আমি মেঘ নিয়ে মেঘমিলন গান আমার মেঘবরণ অনেক ধরনের মেঘ নিয়ে আর গান করব না। সো এই গানটা করার একেবারে সোজাসুজি আকাশ থেকে হুম, টুক করে পানিতে পড়ে ডুবে। যাওয়ার মতো। পরে আমি গানটা বাদ দিয়ে দিছি। আমি বললাম এটা করব না। তো পরে আবার আ বসলাম তো আমার অনেক আগে আপু আমাকে বলছিল যে ডুব ওয়ার্ডটা দিয়ে কোনো একটা গান ট্রাই করো। ডুব ওয়ার্ডটা খুব সুন্দর। তো ওইটাও মাথায় ছিল। পরে আমি বই-টই বের করে আমি যখন গান-টান লিখি, আমি ওয়ার্ড পিক করি। এখন বাংলা আমি ম্যাথে অনেক খারাপ ছিলাম মানে ইস স্টুডেন্ট লাইফে। বাট আমি বাংলায় আবার ভালো ছিলাম। বাংলা 2nd পেপারে কিন্তু মানে হাইয়েস্ট মার্ক পাওয়া অনেক টাফ। ওইটায় আমি ভালো ছিলাম। দেন বাংলা ব্যাকরণ, বই-টই এগুলো আমার বাসায় ভরা। তো ওগুলো বের করে আমি ওয়ার্ড তো একটা দেখলাম, "ডুব দিয়েছি তোর প্রেমে" এরকম একটা লাইন আমি দেখলাম আ কোনো একটা বইয়ে। পরে আমি আ হঠাৎ করে কিবোর্ড ধরলাম তো, "তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে দূরত্ব কি?" পরে ১ম এ বানাইছিলাম যে, "দূরের আকাশ লাল থেকে নীল।" পরে বললাম, "না, নীল থেকে লাল।" তারপরে মানে যে ছোট ভাইরা পাশে বসা বলল যে, "ভাই সুন্দর হচ্ছে।" তখন আমি, "ডুবে, ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি।" তখন বলল, "ভাইয়া খুব সুন্দর লাইন, খুব সিম্পল কিন্তু খুব ডিপ।" পরে এটা করার পরে এটা ২০১৭ সালে আমি মেক করি এই পার্টটা। পরে এই পার্টটা আমরা সবাই মিলে গাইতাম কিন্তু অন্তরাটা আমার মনের মতো হচ্ছিল না। হঠাৎ একদিন অন্তরাটা আসলো যে, "এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে।" পরে সাজিদের বাসায় গেলাম, সাজিদ সরকার যে এটা মিউজিক কম্পোজার। বাসায় গিয়ে শেয়ার করলাম। পরে বলল, "এই লাইনটা সুন্দর তো।" পরে ওই পার্টটাও সবাই পছন্দ করল যে, "আমি গোপনে ভালোবেসেছি, বাড়ি ফেরা পিছিয়েছি, তোমায় নিয়ে যাবো বলে।" তারপর গানটা মেক করলাম। করার পর আমি ধ্রুব মিউজিক স্টেশন যেখান থেকে গানটা রিলিজ হয়েছে, দাদার কাছে নিয়ে গেলাম। দাদা আমার কিন্তু কোনো প্ল্যান নাই। জাস্ট দাদাকে নিয়ে শোনাইলাম। তার আগে হচ্ছে গিয়ে একটা 'দেউলিয়া' নামের একটা গান রিলিজ হয়েছিল ধ্রুব মিউজিক থেকে আমার। তো ওই গানটা ভালোই আ মানে আ মানুষ পছন্দ করছে। বাট আমি চাইছি একটা ধামাকা টাইপের কিছু একটা করতে। ধ্রুব মিউজিক স্টেশনের জন্য, দাদার জন্য আরকি। সো আমি গানটা জাস্ট তাকে দিলাম, পেন ড্রাইভে সে প্লে করল। সাথে সে বলল যে, "ডান। ডিরেক্টর কে হবে তুমি খালি সেটা সিলেক্ট করো।" পরে তো চন্দন রায় চৌধুরী দাদা হচ্ছে গিয়ে একটা ডিরেকশন দিল। পরে গানটা যখন রিলিজ করলাম, যেদিন রিলিজ করার কথা সেদিন হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় আ গানটার ফাইলটা যখন নিয়ে আসবে তখন হচ্ছে চন্দনদার কম্পিউটার ক্র্যাশ করে। তো ওই যেদিন রিলিজের ডেট দেয় ওইদিন রিলিজ করতে পারি না। পরদিন ১১ টায় রিলিজ করি। রিলিজ করার পর আমি খুব ভয়ে ছিলাম যে কি হয় মানে যে টাইম দিলাম সেই টাইমে রিলিজ করলাম না। সকালে দিলাম, মানুষকে একটু রিচ করবে। একটু পরে দেখলাম যে আমাদের মিলন মাহমুদ সিঙ্গার আ মিলন ভাইয়া সে ফোন দিল আমারে। "তানজিব তোর গানটা তো অসাধারণ।" পরে দেখছি ফোন আসতেইছে। মানে গানটা পরে দেখলাম যে গানটা সবাই শেয়ার দেওয়া শুরু করলো। আমার ফ্রেন্ড যে নায়ক সিয়াম ও শেয়ার দিল। পরে মানে কণা আপু থেকে শুরু করে আসিফ ভাই, হাবিব ওয়াহিদ ভাই সবাই শেয়ার দিল। সবার এত পছন্দ হলো। তো এইভাবে করতে গানটা তো মানুষের ভালো তো সো অফ কোর্স এত চমৎকার একটা গান। আসলে যতবার দেখি আমি ততবারই ডুবে যাই।